নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান। তো 15 এপ্রিল 2024 থেকে 21 এপ্রিল 2024 এই সপ্তাহ কেমন যাবে। তো আপনারা জানেন সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান আমরা 4টে করে রাশি নিয়ে একটি করে পর্ব আলোচনা করি। তো এখানে 3টে পর্বে আপনারা আলোচনা পাবেন। প্রথম 4টে রাশি নিয়ে প্রথম পর্ব হবে। তো আপনারা অবশ্যই আপনাদের জন্মরাশি যদি জানা থেকে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। তো আজকে আমরা প্রথম পর্বে যে 4টে রাশিকে নিয়ে আলোচনা করব তা হচ্ছে মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি। এই 4টে রাশিকে নিয়ে আমরা প্রথম পর্ব আলোচনা করতে চলেছি। প্রথমেই আমরা আলোচনা করব মেষ রাশিকে নিয়ে। এই মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে 15 এপ্রিল 2024 থেকে 21 এপ্রিল 2024 এই সপ্তাহে দেখবেন আপনি যথেষ্ট পরিশ্রম করবেন এবং পরিশ্রমের ফলটা লাভ করবেন, কারণ এই সময় ভাগ্য আপনার পাশে আছে। যারা মেষ রাশির মানুষ রয়েছেন, আপনি যদি আপনার স্বাস্থ্য ভালো রাখার জন্য হয়তো চেষ্টা কম করেছেন, তবুও আপনি নিজেকে সুস্থ রাখতে একটা ভালো জায়গা দেখতে পাবেন। আপনাদের চন্দ্র রাশির সাথে সম্পর্কিত প্রথম ঘরে নবম ঘরের অধিপতি বৃহস্পতির উপস্থিতি। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে দেখবেন আপনাকে এই সপ্তাহ জুড়ে আপনার সন্তানের শিক্ষার জন্য ভালো পরিমাণ অর্থ ব্যয় করতে হবে, যে কারণে আপনি প্রত্যাশার চেয়ে বেশি আর্থিক সংকটের মধ্যে পড়বেন। তাই এই সমস্যাটা একা সমাধান করার পরিবর্তে আপনার সঙ্গীর সাথে এই সমস্যাগুলো সম্পর্কে একটু কথা বলুন। আপনাকে প্রায় ঘরোয়া দায়িত্ব থেকে একটু পালিয়ে যেতে দেখা যাবে। যারা মেষ রাশির মানুষ রয়েছেন এই সপ্তাহে দেখবেন আপনার পক্ষে একটু কঠিন এই জায়গাটা হতে পারে। এই সময়ের মধ্যে আপনি কোনো মূল্যে আপনার পরিবারের দায়িত্ব এড়িয়ে যেতে পারবেন না, যেটা আপনার জন্য সমস্যা আসতে পারে। এবং আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহে আপনার কাজ, ব্যক্তিগত জীবন দুটোকেই আলাদা রাখা আপনার জন্য ভালো হবে। কাজ কাজের জায়গায় করবেন আর ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবনের জায়গায় রাখবেন, সেটা আপনার জন্য ভালো এই সপ্তাহে। কারণ ব্যক্তিগত জীবনের কারণে আপনি আপনার কর্মজীবন সম্পর্কে উদাস হয়ে পড়বেন, যে কারণে আপনার কর্মজীবনের ক্ষেত্রে একটু সমস্যায় পড়তে হবে। এবং যারা শিক্ষার্থীরা রয়েছেন কঠোর পরিশ্রম থেকে পিছপা হবেন না, অনুকূল ফলাফল কিন্তু তাহলেই পাবেন। অতএব এই সময়ের সর্বোত্তম সৎ ব্যবহার করুন। শুধুমাত্র পড়াশোনায় নিজের মনোনিবেশটা করার চেষ্টা করবেন, সেটা আপনাদের জন্য যথেষ্ট ভালো কিন্তু হতে চলেছে। তো প্রতিকার স্বরূপ আপনারা কী করবেন, প্রতিদিন 23 বার করে ওং নমো নারায়ণায় জপ করে যাবেন, অনেক ভালো ফল লাভ করবেন। পরবর্তী যে জন্মরাশি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে দেখবেন আপনি অনেকটাই মেজাজি হয়ে যাবেন, কারণ আপনি অন্যদের সাথে খোলামেলা কথা বলা বা যোগাযোগ করাটা একটু দ্বিধাবোধ করবেন। যারা বৃষ রাশির মানুষ রয়েছেন, আপনি যদি নিজেকে চাপমুক্ত রাখতে চান তাহলে বলবো আপনার মন থেকে অতীতের যে মুছে ফেলা এবং নতুন করে কিছু শুরু করার চেষ্টা, এটা করা উচিত, কারণ এটা আপনার জন্য ভালো। আর আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহে অর্থ সংক্রান্ত কোনো ঝুঁকি নেওয়া থেকে একটু বিরত থাকবেন। চন্দ্র রাশি থেকে একাদশ ঘরে রাহুর উপস্থিতি এই সময়ে অনেক জায়গা থেকে হঠাৎ করে অর্থ পাওয়ার সম্ভাবনা থাকছে। তবে এই সময়ে অর্থ ব্যবহার করার আগে আপনার প্রত্যেকটা পরিস্থিতি জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। এই সপ্তাহে পরিবারের কোনো সদস্য আপনাকে অনেক চাপের জায়গায় নিয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে একটু তর্ক করার পরিবর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করুন, সেটা আপনার জন্য বিকল্প পথ। এবং আপনাদের শনির যে অবস্থান পুরো সপ্তাহ জুড়ে থাকছে, আপনি কর্মক্ষেত্রে প্রত্যেকটা কাজ দায়িত্বশীলভাবে করবেন, মনোযোগী হবেন, সংগঠিত করবেন, যে কারণে দেখবেন আপনি কর্মক্ষেত্রে ভালো পারফর্ম দিতে পারবেন। এছাড়াও আপনাদের অবশ্যই এই সময়ের মধ্যে কোনো বিদেশি কোম্পানিতে যোগদানের একটা সুযোগ থাকছে। এই সপ্তাহে আপনার ব্যক্তিগত জীবনে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে আপনার মন পড়াশোনার মধ্যে থাকছেন, বিভ্রান্তি থেকে মুক্তি পেতে সাহায্য করছে। ফলস্বরূপ আপনি আপনার পরীক্ষায় সাফল্যের একটা জায়গা কিন্তু দেখতে পাচ্ছেন। উপায় কী করবেন, বৃহস্পতিবারের দিন বৃহস্পতি গ্রহের জন্য একটু অবনযজ্ঞ করতে পারেন, অনেক ভালো ফল আপনি লাভ করবেন। পরবর্তী যে জন্মরাশি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে দেখবেন আপনাদের বৃহস্পতির যে অবস্থান থাকছে, আপনার ব্যস্ত জীবন কিছুটা অবশ্যই সময় বের করে আপনি বিশ্রাম নিন, একটু আলোচনা করুন ঘনিষ্ঠ বন্ধুদের সাথে, পরিবারের সাথে কিছু আনন্দের মুহূর্ত কাটাবেন। এতে আপনার স্বাস্থ্যের ওপর একটা ইতিবাচক প্রভাব তো পড়বেই। আর এই সপ্তাহে আপনাদের বলবো টাকা বা মানি ব্যাগ থেকে একটু সাবধানে, একটু হারিয়ে যেতে পারে, একটু অসতর্কতার কারণে এগুলো হবে, সেদিকটা লক্ষ্য রাখবেন।
এবং এই সপ্তাহে কোনো প্রতিকূল পরিস্থিতি এড়াতে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার সতর্কতার অভাব আপনার বড় ক্ষতির কারণ হতে পারে। এই সপ্তাহে কোনো আত্মীয় দ্বারা আয়োজিত কোনো শুভ অনুষ্ঠান আপনার পরিবারের মনোযোগের প্রধান কেন্দ্র হতে পারে। আর দূরবর্তী কোনো আত্মীয়ের কাছ থেকে প্রাপ্ত অপ্রত্যাশিত সুসংবাদ আপনার পুরো পরিবারের জন্য আনন্দের মুহূর্ত নিয়ে আসবে। এই সময়টা আপনাদের কর্মজীবনে অগ্রগতি নিয়ে আসবে। তবে আপনাকে বলবো যে আপনি সাফল্যের নেশাকে আপনার মন দখল করতে দেবেন না, আপনার ধৈর্য হারাবেন না, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলবো, যদি অতীতে কোনো পরিশ্রম করেছেন সেটা হয়তো বৃথা বলে মনে করেছিলেন, তার ফলটা এই সপ্তাহে পাবেন। এবং এই সময় আপনি আপনার জ্ঞান, আপনার অভিজ্ঞতা দিয়ে শিক্ষকদের প্রভাবিত করবেন, যাতে আপনি তাদের সাহায্য পেতে সক্ষম হবেন এবং পরীক্ষায় ভালো জায়গাও তৈরি করতে পারবেন। উপায় কী করবেন? প্রতিদিন প্রাচীন পাঠ, বিষ্ণু সহস্রনাম জপ করে যান, তাহলে ভালো ফল কিন্তু লাভ করবেন। পরবর্তী যে জন্মরাশি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে কর্কট রাশি। এই কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনাদের শনির অবস্থানের উপর ভিত্তি করে বলবো এই সপ্তাহে দেখবেন রক্তচাপ, ডায়াবেটিস বা মোটা হয়ে যাওয়ার যে সমস্যা, এক্ষেত্রে একটু সঠিক যত্নের প্রয়োজন। এছাড়াও যদি আপনার কোলেস্টেরল বেশি থাকে, তাহলে আপনাকে এই সময়টা নিয়ন্ত্রণ করতে হবে, তাহলেই ভালো হবে, কারণ স্বাস্থ্য সম্পর্কিত অনেক ভালো ফলাফল আপনি পাবেন। এই সপ্তাহে চন্দ্র রাশি থেকে বৃহস্পতির যে অবস্থান থাকছে, আর্থিক অবস্থা একটু নড়বড়ে, তাই আত্মীয়দের সমর্থনটা পাবেন, কারণ আপনি কাছের মানুষ বা আত্মীয়দের কাছ থেকে প্রয়োজনে আর্থিক সাহায্য পেতে পারেন। আপনি নিজেকে প্রত্যেকটা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করবেন, আপনার আত্মীয় বন্ধুদের সাথে আপনার সম্পর্কে উন্নত করবেন এবং প্রচেষ্টা করবেন। সামাজিক অনুষ্ঠানে আপনার অংশগ্রহণ আপনাকে সমাজে অনেক প্রভাবশালী ব্যক্তির যে সংস্পর্শে আসার সুযোগ দেবে। এই পরিস্থিতিতে এই সমস্ত সুযোগগুলো আপনার হাত থেকে পিছলে যেতে দেবেন না, তাদের সর্বোত্তম সৎ ব্যবহারের চেষ্টা করে যান। এই সপ্তাহে মনে হতে পারে যে আপনি কিছু সময়ের জন্য সম্পূর্ণ একাকিত্ব ভোগ করছেন, তো আপনার সহকর্মীরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে, তবে তাদের কাছ থেকে খুব বেশি কিছু আশা করবেন না, কারণ তারা আপনাকে খুব বেশি সাহায্য করতে পারবে না। যারা শিক্ষার্থীরা রয়েছেন, বিদেশে ভালো কলেজে যাওয়ার এবং উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন হয়তো দেখছিলেন, তাহলে এই সপ্তাহে সেই সুযোগটা পেতে পারেন। স্মৃতিশক্তি বাড়াতে সকালে ঘুম থেকে ওঠার পর বিষয়গুলো অনুশীলন করবেন, সেটা আপনার জন্য ভালো হবে। প্রতিকার কী করবেন? প্রতিদিন 17 বার করে ওং মন্দায় নমঃ জপ করে যাবেন, অনেক ভালো ফল আপনি লাভ করবেন। তো আজকে আলোচনা করলাম প্রথম পর্ব 4টি রাশিকে নিয়ে, আমরা আলোচনা করব এরপরে নেক্সট দ্বিতীয় পর্ব। তো ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।